ভিতু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাই যে শোষো মকরা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ভিতু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাই যে শোষো মকরা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ভিতু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকিখানা আসবে সবার দান সবার জানা মসজিদের ওই পালকিখানা আসবে সবার দান সবার জানা পড়ুন পাতা আর গরম পানি পড়ুন পাতা আর গরম পানি শেষ গোসল দিতে সবার জানা গোসল শেষে সাদা কাফনে গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে মনা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ভিতু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাই যে শোষো মকরা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ভিতু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না তোমাকে সুন্দর করে গোসল করানো হবে ইমাম সাহেব গিয়ে কাফনটাকে পড়াবে পরিয়ে তোমাকে চার পায়া চারজন ধরে নিয়ে যাওয়া হবে কবরস্থানের দিকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হলো একের পর এক বাঁশ দেওয়া হয় বাঁশ ছাটাই দেওয়া হয় না বাঁশ দেওয়া হয় বাঁশ দেওয়া কমপ্লিট ছাটাই দিল কলা পাতা দিল একটা বার যে ফোঁকরগুলো দেখা যায় বাঁশের ফাঁক থেকে মা বোনেরা তো যেতে পারে না ওই জন্য তাদের ভয় নেই যারা মাটি দিতে যান ওই যে বাঁশ দেওয়ার পরে যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে একটা বার কবরের দিকে উকি মেরে দেখবেন রূহ পর্যন্ত কেঁপে যাবে মাটি দেওয়া হয়ে গেল ইমাম সাহেব আখেরি মোনাজাত করে দিল সওয়াব রেসানির দোয়া করে দিল সবাই একে 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 গুটি গুটি ভাই চলে গেল 40 কদম যাওয়ার সাথে সাথে মুনকার নেকির ফেরেশতারা কবরে সাজিয়ে ওঠো সারা জীবন নাফরমানি করেছো মসজিদটা খালি পড়েছিল নামাজ পড়োনি রোজা রাখোনি বাহানা দিয়েছো কাজের বাহানায় নামাজ রোজা সব ছেড়ে দিয়েছো ওঠো বলো তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ঈমান আমল থাকলে বলতে পারবো ঈমান আমল যদি না থাকে হায় আফসোস আমি কিচ্ছু জানি না তোমরা আমার সামনে আসবে না হায় আফসোস আমি কিচ্ছু জানি না তোমরা সামনে আসবে না তোমাদের চেহারা দেখে আমার ভয় হয় তোমরা দূরে থাকো তোমরা আমার সামনে আসবে না হায় আফসোস আমি কিচ্ছু জানি না মুনকার নেকির ফারিস্তাদের চেহারা দেখে মরা গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে এত ভয়াবহ ভাবে সেই মুনকার নেকির ফারিস্তারা তখন আল্লাহ পাক ডাইরেক্ট কবরকে বলবে কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পিষ্ট করে ওকে মাটির সঙ্গে মিশিয়ে দাও কবর আল্লাহর হুকুম পালন করবে দুই সাইড থেকে কবর পিছতে থাকবে পিছতে পিছতে যখন মৃত দেহতে এসে ধাক্কা মারবে এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে আর এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে একেবারে সারা দেহটা মাটির সঙ্গে মিশিয়ে যাবে এত ভয়াবহ হবে সেই কঠিন কবরের আযাব একটাবার যদি আমরা স্মরণ করতাম তাহলে মসজিদ গুনাহ খালি পড়ে থাকতো না তাই কবি লিখছে মুনকার নেকির আসবে কাছে সওয়াল করিবে আমার পাশে মুনকার নেকির আসবে কাছে সওয়াল করিবে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রহিম ও দয়াময় হে রহিম চাই যে শোষো মকরা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন
চলতে আমি পারিব না আদার কবরের আলো জ্বলে সারা পিছু সব দূরে ফেলে আদার কবরের আলো জ্বলে সারা পিছু সব দূরে ফেলে বেহেশত হতে আমার লাগি বেহেশত হতে আমার লাগি প্রিয় ফুলের বিছানা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ভীত যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়াময় হে রবি ও দয়াময় হে রবি চাই যে সব করোনা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না ভীত যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একটা কথা আমাকে বলুন, একটা প্রশ্ন করব আমি। আজকে কিছু মুরব্বী লোক আছে, মুরব্বী ধরে নেন আমার বাবুরা, আমার চাচারা, কিছু মুরব্বী আছে, দেখবেন সন্তানদেরকে ভালোবাসে, 2 ছেলে 1 মেয়ে, ছেলেদেরকে ভালোবাসে। এই ছেলেদের ভবিষ্যৎ করতে গিয়ে 5 তলা বিল্ডিং বানিয়েছে ছেলেদের ভবিষ্যৎ করার জন্য, ছেলে মেয়েরে খুব ভালোবাসে। এই 5 তলা ভবিষ্যৎ করতে গিয়ে নামাজ পড়ার সময় পায়নি, রোজা রাখার সময় পায়নি, তার সারা জীবন বিনা রোজা নামাজে কেটে গেল। 5 তলা বিল্ডিং কমপ্লিট, 2 ছেলে 2 তলা করে নিয়ে নিল, উপরের মাথায় বোনের জন্য রেখে দিল, মোট 5 তলা বিল্ডিং বালাখানা, 3 ছেলে মেয়ের হয়ে গেল। এইবারে ওই বুড়ো লোকের মৃত্যু এসে গেল, বুড়ো লোক মরে গেল। বুঝবেন আমার কথাটা, বুড়ো লোকটা মরে গেল। বুড়ো লোকটা ভেবেছিল যে একটা কাজ করি, ছেলে পুলেদের ভবিষ্যৎ করে দিয়ে এবার আমি নামাজে বসবো, এবার আল্লাহ আল্লাহ করবো শেষ বয়সে। তা মোটামুটি সে আর ভাগ্যে জুটলো না, ভবিষ্যৎ করে তার আর মরণ এসে গেল। আপনারা বলেন যে ছেলেদের জন্য 5 তলা বিল্ডিং করেছে, ওই ছেলেরা কি বাপের লাশ 5 তলায় তুলবে না উঠানে রেখে দেবে? 5 তলায় তুলবে? ওই লাশ তুলবে না। সারা লোক দেখতে আসছিল, এই দেখ এই অমুকির বাপ না মরে গেছে, একটু চ। সারা জীবন ছেলেদের জন্য কি কষ্ট করেছে, সারা জীবন কম খাটা খেটেছে, কম টাকা ইনকাম করেছে, সব ছেলেদের পিছনে খরচা করেছে, চ বাপটার একটু দেখে আসি। গ্রামের লোক আসে দেখতে, এসে দেখে একটা কেউ লাশের সামনে বসেনি, একটা কেউ লাশের সামনে নেই। গ্রামের লোকেরা এবার কানাঘুষো করছে, এই দেখ এদের বাপটা দেখ কত কষ্ট করলে ছেলেদের জন্য, একটা কেউ কাঁদে না, একটু একটু বাপের সামনে কেউ কাঁদে না। এদিকে দেখছে বড় ভাইয়ের কানে খবরটা চলে গেল যে গ্রামের লোক উল্টো পাল্টা বলছে, কেউ লাশের পাশে নেই বলে। ও তাড়াতাড়ি করে 4 তলায় গিয়ে দেখে মোটামুটি ভাবি বোন না মিলে সবাই মিলে গল্প করতেছে, বুঝলেন, হাসি ঠাট্টা করছি আর কি করছে। বড় ভাই বলে, এই দেখ তোরা মানুষ, বলে কেন? বলে গ্রামের লোক ছ্যাঁচা করতেছে, কি যাকে একটু কাঁদ গে যা, লোক খারাপ বলতেছে। ওরা কোথায় ছেলে ওপর থেকে নিচে এসে লাশের ওপরে আছাড় খেয়ে, আমার বাপরে মরে গেল রে, একটু বিরিয়ানি খাবে বলেলো, একটু কলজের মাথা খাবে বলেলো, খাবা তোর কলজের মাথা এবার। আহা, জানাজা চলে গেল, মাঠে জানাজা চলে গেল, ইমাম দাঁড়িয়ে গেল। ইমাম বলছে মাইয়াতে ছেলেকে ডাকো, বড় ছেলে ইজাজত না দিলে জানাজা পড়াবো না। এখন বড় ছেলে ছোট ছেলে কারোর খুঁজে পাওয়া যায় না, খোঁজ চারিদিক খুঁজতে গেছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। দেখে একটা বাড়িতে বোন আর 2 ভাই আর একটা কোট শার্ট পরা একটা ব্যক্তি, 4 জন 5 জন মিলে বসে কি যেন একটা লেখাপড়া হচ্ছে। দেখ মুরব্বী বলে, এই দেখো তোর বাপের জানাজা চলে গেছে, ইমাম সাহেব বলেছে তুই না গেলে জানাজা হবে না, চ জানাজা পড়বি নি। বলে ইমাম সাহেবকে বলো জানাজা পড়িয়ে দিতে, ইম্পর্টেন্ট কাজ হচ্ছে। বলে কি কাজ? বলে তুমি বসবে না ওসব। বলে বল, তাকে বলতে হবে তো। বলে ইমাম রে বলো কি জানাজা পড়ে আমার বাপের মাটি দিয়ে দিতি, এখন আমি গেলি সমস্যা হবে, কারণ জমি জায়গা মাপ জোগাচ্ছে, আমি গেলি ছোট ভাই আর বোন জমিগুলো দখল করে নেবে সব। বুঝলেন না, জমি জায়গা জমি দখল হচ্ছে, বাপের লাশ চলে গেছে, জানা যায় কেউ গেল না। বলে এখন গেলি মোটামুটি আমার ছোট ভাই আর আমার বোন জায়গা জমিগুলো লিখে নেবে, আমার দেবে না, ওই জন্য এখন বসে রয়েছে এখানে, তোরা যাকে জানাজা পড়ে দে। একটাবার ভেবে দেখেছেন? কেউ কারণ নয়, নিজের আমল নিজে করতে শিখুন, মসজিদগুলোকে ভরাট করুন, নিজের আমল নিয়ে যাবেন, আপনি জান্নাত পাবেন। আর ছেলে মেয়ের আশা করলে মনে রেখে দেন, দুনিয়ায় তো আপনার হবে না, আর আখিরাতেও ওই পরকালেও কোনো সন্তান সন্ততি আপনার হবে না। শেষ করে কবি লিখছে, শেষে বিচারের অধিপতি এই পাপী শুধু এই নদী, শেষে বিচারের অধিপতি এই পাপী শুধু এই নদী, শেষে বিচারের দিনে তুমি, শেষে বিচারের দিনে তুমি
আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা কবরে রাসা কত কঠিন সহিতে আমি পারিব না ভীত যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না ও দয়া আমার হে রহিম ও দয়া আমার হে রহিম চাই যে শেষে তোমার করুণা কবরে রাসা কত কঠিন সহিতে আমি পারিব না ভীত যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না কবরে রাসা কত কঠিন সহিতে আমি পারিব না ভীত যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না সহিতে আমি পারিব